বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেছিলেন বিখ্যাত বিজ্ঞানী জেমস ওয়াট। তিনি 1736 সালের 19শে জানুয়ারি স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিক যন্ত্রের নির্মাতা রূপে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন। এর কিছুদিনের মধ্যেই বাষ্পীয় শক্তিচালিত ইঞ্জিন নিয়ে তার ভাবনা চিন্তা শুরু হয়। 1769 সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন তিনি। পানিকে তাপ দিলে যে বাষ্প তৈরি হয়, সেই বাষ্পকে ব্যবহার করে এই ইঞ্জিন চালানো হয়। জলীয় বাষ্প তৈরি করার জন্য জ্বালানি হিসেবে সাধারণত কয়লা, কাঠ, তেল ব্যবহৃত হতো। যে স্থানে বাষ্পীয় ভবন করা হয় তাকে বলা হয় বয়লার। বুঝেছো? হ্যাঁ, তাকে বলে বয়লার। হ্যাঁ, চূড়ান্তভাবে জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করলেও এর পিছনে রয়েছে অনেক লম্বা ইতিহাস। প্রথম শতাব্দীতে আলেকজান্দ্রিয়া ছিল গ্রিসের অংশ। সেখানে হিরো নামের একজন মানুষ থাকতেন। তিনি বাষ্পীয় ঘূর্ণন প্রক্রিয়ায় প্রথম ধাপ আবিষ্কার করেন। টারবাইনের আবিষ্কর্তা বলা চলে তাকে। তিনি পানি ভর্তি এক পাত্রের ওপরের অংশে একটি গোলক আটকে দেন আর নিচে জ্বেলে দেন আগুন। আচ্ছা। কিছুক্ষণ পরে বাষ্পীয় চাপে গোলকটি ঘুরতে থাকে। তার এ চিন্তা দিয়েই পৃথিবী চলেছে 16 শতক অবধি। এরপর 17 শতকে যখন খনিতে কাজ বেড়ে যায়, তখন খনি থেকে পানি নিঃসরণ করা জরুরি হয়ে পড়ে। 1606 সালে জেরেনিমো দা আয়ান্স নামের এক স্প্যানিশ খনি প্রশাসক বাষ্পচালিত পানি নিঃসরণ যন্ত্র উদ্ভাবন করেন। তিনি সেভিলের রূপার খনিতে এটি ব্যবহার করেছেন। এরপর 1698 সালে থমাস স্যাভেরি নামের এক ইংরেজ নতুন রকমের একটি পানির বাষ্প আবিষ্কার করেছিলেন। তিনি এক্ষেত্রে প্রেসার কুকারের উদ্ভাবক বিজ্ঞানী ড্যানিস পাপিনের তত্ত্ব কাজে লাগান। 1711 সালে থমাস নিউকামেন নামের আরেক ইংলিশম্যান স্যাভেরির ইঞ্জিনকে আরও উন্নত করেন, কিন্তু এতে শক্তির অপচয় অনেক বেশি হতো। 1765 সাল সামনে এলেন জেমস ওয়াট। তিনি নিউকামেনের যন্ত্রটি ঠিক করার দায়িত্ব পেলেন। তিনি একে বেশি গরম হওয়ার হাত থেকে বাঁচাতে একটি সিলিন্ডার যোগ করলেন। ফলে শক্তির অপচয়ও কমে গেল, আর এভাবেই বাষ্পীয় ইঞ্জিন তার পূর্ণতা পেল। হ্যাঁ, অনেক লম্বা একটা ইতিহাস তোমার কাছ থেকে জানলাম। বিজ্ঞানের বড় বড় আবিষ্কার কিন্তু খুব সহজে হয়নি। প্রতিটি আবিষ্কারের পেছনে যুগ যুগ ধরে গবেষণা করতে হয়েছে। বুঝতে পেরেছি, বিজ্ঞানের প্রতিটি আবিষ্কারের পেছনে রয়েছে অনেক অনেক অধ্যাবসায়। ঠিক বলেছো। হ্যাঁ, দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।